ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল মৌহাস হোম মিলে। আচ্ছা, বাসমতি চাল ছাড়া কি পোলাও রান্না করা যায় না? কে বলেছে? তাই আজকে চলুন প্লেন রাইস দিয়েই চিকেন পোলাও রান্না করে দেখি। আর অবশ্যই আছে কিছু টিপস। তো প্রথমে সর্ষের তেল আর ঘি একসাথে গরম করে নেব। গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচোনো, এখানে মিনিমাম 4টে পেঁয়াজ আছে। এই চিকেন পোলাওটা আমি একজনের জন্যই রান্না করছি। আচ্ছা, পেঁয়াজ তো ভাজা হয়ে গেল, এবার আদা রসুন দিয়ে দেবো। নতুন ধরনের কোনো রান্না করতে গেলেই প্রথমে একজনের জন্যই রান্না করবেন। যদি কোনো গণ্ডগোল হয় তাহলে অল্পতেই হবে। আমার পেঁয়াজ, আদা, রসুন ভাজা হয়ে গেছে। এবার গুঁড়ো মশলা, হলুদ, লঙ্কা, ধনে, জিরে সমস্ত দিয়ে দিলাম। দিয়ে আবার একটু কষে নিলাম। যেরকম আমরা নর্মাল মশলা কষাই সেই রকম করেই ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। একটু জল ঢেলে দিলাম যাতে পুড়ে না যায়। এরপরে দিয়ে দেবো টমেটো। ছোট ছোট পিস করে রাখা ছিল। এই টমেটো দেওয়ার পরে সামান্য নুন অ্যাড করলাম যাতে চট করে মশলার টমেটোগুলো গলে যায়। মশলাটা আমাদের প্রায় কষানো কমপ্লিট। যেহেতু এটা একজনের জন্যই বানাচ্ছি সেই জন্য মাংসও একদম কম দেব। 4 থেকে 5 পিসের বেশি মাংস আমি দেব না। মাংসগুলো দিয়েও বেশ 5 থেকে 6 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব। এতে প্রচুর কিছু মশলা দেব না। সাধারণত আমাদের ঘরে যেরকম মাংস করার জন্য প্লেন মশলা হয় ততটুকুই দেব। এবার গ্যাসের চুলায় একটা প্রেসার কুকার নিয়ে নিলাম। এর মধ্যে মাংসটা ঢেলে দিলাম। দিয়ে সামান্য জল দিয়ে রাখলাম, কড়াইয়ের মশলা ধোয়া জলটা। আবার কড়াইটা গরম করে একটু ঘি গরম করলাম। অল্প করে দারচিনি, এলাচ এক টুকরো কি 2 টুকরো দিয়ে দিলাম। দিয়ে এবার 1 ঘন্টা আগে এই চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা মিনিকেট চাল। তো এই চালটা এবার আমরা খুব ভালো করে ভেজে নেব। চালটার গাটা সাদা সাদা ভাব হয়ে যাবে সেই পর্যন্ত ভাজবো। যদি মনে করুন যে লেগে যাচ্ছে তো একটু তেল অ্যাড করব, সাদা তেল অবশ্যই। দিয়ে খুব ভালো করে চালটাকে ভাজবো। যত ভালো করে চালটাকে ভাজবো পোলাওটাও তত ঝরঝরে আর সুন্দর খেতে হবে। এবার প্রেসার কুকারে চালটা দিয়ে দিলাম। মাংসগুলো তো আগে থেকেই রাখা ছিল। চাল 1 বাটি নিয়েছিলাম, সেই জন্য 2 বাটি জল এখানে অ্যাড করলাম, অবশ্যই গরম জল। আমি কিছু সবজি নিয়ে নিয়েছিলাম, সেই সবজিগুলো এখানে দিয়ে দিলাম। বিনস, আলু, গাজর আর অল্প করে উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। 20 মিনিট মতো সেদ্ধ করার পরে, কিছুক্ষণ ভাপে রাখার পরে এরকমভাবে পরিবেশন করেছি। দেখে মনে হচ্ছে যে সেদ্ধ চালের এটা পোলাও। খেতেও কিন্তু সেই রকম স্বাদ হয়েছে। আমাদের ঘরে সবাই এটা খুবই পছন্দ করে। আপনারাও একবার বানিয়ে দেখুন, খুবই সুস্বাদু হয়ে থাকে।